Dear students and our honorable guardian, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, নিরাপদে আছো এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো। তো রমজান চলতেছে, অনেকে রোজাও রেখেছো। তো এই রোজাকালীন সময়ে আমরা তোমাদের যে অনলাইন ক্লাস দিচ্ছি তোমরা একটু ভালোভাবে উপভোগ করবে, যাতে তোমাদের এক কাজে দুই কাজ হয়ে যায়। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। আজকে আমরা আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে লেসন আছে, আমাদের পার্ট আছে, সিলেবাস আছে, সেই সিলেবাস অনুসারে পড়াশোনা শুরু। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ক্লাসটা আমাদের ইংলিশ ফর টুডে ওইটা থেকে ইউনিট 17 পড়ব। প্রত্যেকে আমাদের ইংলিশ ফর টুডে বইটা নাও এবং তার পাশাপাশি আমাদের মডেল কোয়েশ্চেন বই যেটা আছে, আমাদের মডেল কোয়েশ্চেন বইটি নাও। আমরা দুইটা থেকেই আজকে পড়ব। তো দেখো, এখানে আমাদের প্রথমে ইউনিট 17 পেজ 68 এবং আমাদের মডেল কোয়েশ্চেন আছে 27 পেজ 224। তো শিক্ষার্থীরা সবাই বইটা নাও। আমাদের পেজ হচ্ছে 68। আমি প্যাসেজটা তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা একটু শোনো। এটা স্পোর্টস সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে। তোমরা হয়তো অনেকে পড়ে ফেলেছো অলিম্পিক গেম সম্পর্কে। তো প্যাসেজটি পড়াচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। The Olympic Games is the biggest sports competition in the world. তো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে কি? অলিম্পিক গেমস। The Olympics are held every 4 years in different host city. তো এটি প্রতি 4 বছর পর পর ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। More than 200 nations sent to total of about 13,000 athletes to compete in more than 30 different sports. বাক্যটা অনেক লম্বা, আমি অবশ্যই বলছি, তোমরা শুনো, ভালো বুঝো। More than 200 nations, অর্থাৎ 200 অধিক জাতি, sent to total of about 13,000 athletes, তো প্রায় 13,000 অধিক ক্রীড়াবিদ পাঠায় টু কম্পিট, প্রতিযোগিতা করতে, ইন মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস, অর্থাৎ 20টিরও অধিক খেলায়। অর্থাৎ প্রায় 200টির অধিক জাতি তাহলে 13,000-এর অধিক ক্রীড়াবিদ পাঠায় 31টিরও উপরে খেলায় অংশগ্রহণ করার জন্য। The first Olympic Games was held in Greece almost 3,000 years ago. প্রায় 3000 বছর আগে গ্রিসের সর্বপ্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। The modern Olympic Games started in 1896. আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল 1896 সালে। And there have been 31 Olympic competitions since then. এবং এরপর থেকে 31টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, আশা করছি আমরা প্যারিসটা বুঝতে পেরেছি, অর্থাৎ এটা অলিম্পিক গেমস সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ এই অলিম্পিক গেমসের মধ্যে প্রায় 200টিরও অধিক জাতি, 13,000-এর অধিক তাদের ক্রীড়াবিদ পাঠিয়ে এই খেলায় অংশগ্রহণ করে এবং এটি শুরু হয়েছিল প্রায় 3000 বছর আগে। তো শিক্ষার্থীরা, আমরা দেখো এই প্যাসেজের আদলে আমরা আজকে আমাদের মডেল কোয়েশ্চেন বই থেকে আমাদের মডেল কোয়েশ্চেন 27 নিব। সবাই পেজটা দেখো 224। তো দেখো এখানে আমাদের সিন প্যাসেজ, যেটা আমাদের সিন প্যাসেজে কি কি আসে? আমাদের ম্যাচিং, ট্রু ফলস, কোয়েশ্চেন আনসার এন্ড শর্ট কম্পোজিশন। তো এখানে যেটা দেওয়া আছে আমাদের দেখো, আমাদের কত কলাম এ এবং বি ম্যাচ করতে বলা হয়েছে। তো কলাম এ এর মধ্যে আছে কি? ফার্স্ট ওয়ান বিগেস্ট। বিগেস্ট হচ্ছে কি? বড়। ডিফারেন্ট মিন্স হচ্ছে কি? ভিন্ন। অ্যাথলিট মিন্স হচ্ছে কি? ক্রীড়াবিদ। তারপর হচ্ছে আমাদের স্টার্টেড। স্টার্টেড হচ্ছে কি? শুরু হওয়া। হোস্ট অর্থাৎ হচ্ছে কি? কোন কিছু আয়োজনকারী দেশ। পাশের বি কলামে আছে নট দ্য সেম। নট দ্য সেম মিন্স হচ্ছে কি? একই রকম না। বিগেন কমেন্স মিন্স হচ্ছে শুরু করা। লার্জেস্ট ইন সাইজ অর নাম্বার, পরিমাণ বা আকারে বড়। A person or country that arrange a program, একজন ব্যক্তি বা একটি দেশ যে অনুষ্ঠানটি আয়োজন করে।
দি পারসন হু টেক পার্ট ইন স্পোর্টস, যে ব্যক্তি খেলায় অংশগ্রহণ করে। গেস্ট অর্থাৎ অতিথি। কান্ট্রি দ্যাট অ্যারেঞ্জেস প্রোগ্রাম, যে দেশ কি করে এই ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে। তো দেখো প্রথমে আমাদের বিগেস্টের সাথে তাহলে কি হবে আমাদের 3 নাম্বার আছে কি আমাদের লার্জেস্ট ইন সাইজ অর নাম্বার, অর্থাৎ আকারে বা পরিমাণে বড় সেরকম। এরপরে আছে আমাদের কি ডিফারেন্ট হচ্ছে ভিন্ন, তাহলে আমাদের 1 নাম্বার আছে কি নট দ্য সেম। এরপর 3 নাম্বার অ্যাথলেটিক্স অর্থাৎ ক্রীড়াবিদ, তাহলে আমাদের আছে এটা 5 নাম্বারে দি পারসন হু টেক পার্ট ইন স্পোর্টস। ডি নাম্বার স্টার্ট কিছু শুরু করা, তাহলে আমাদের 2 নাম্বার আছে কলাম বি এর মধ্যে বিগেন কমেন্টস। লাস্ট ওয়ান হোস্ট। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এখানে 4 নাম্বার এবং লাস্ট 7 নাম্বার দুইটা আনসারে একই রকম দেখা যাচ্ছে। তো 4 নাম্বারটা আমরা নিচ্ছি না, কারণ কি জন্য এখানে পারসন দেওয়া আছে, তাহলে এখানে আমাদের হোস্ট কিন্তু কোনো শহর বা দেশের আয়োজন, এখানে কোনো ব্যক্তি না। তাহলে আমাদের লাস্টটা হবে কান্ট্রি দ্যাট অ্যারেঞ্জ এ প্রোগ্রাম, যে দেশটা ওই অনুষ্ঠানে আয়োজন করে। তো শিক্ষার্থী আশা করি তোমরা কলমটা বুঝতে পেরেছো। এরপর আছে আমাদের ট্রু ফলস। ট্রু ফলস এর মধ্যে দেখো, যদি আমি তোমাদেরকে বারবার বলি যদি ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার বলে, মনে করো আমাদের এখানে দেওয়া আছে ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার, তাহলে অবশ্যই এখানে কি লিখতে হবে, আমাদের কারেক্ট আনসারটা লিখতে হবে। তো ফার্স্ট ওয়ান এ নাম্বার কি বলেছে দেখো, দি অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের মধ্যে অলিম্পিক গেমস হচ্ছে সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা, তাহলে এটা কি আমাদের ট্রু। বি নাম্বার আছে কি মোর দেন 100 নেশন পার্টিসিপেটস হিয়ার, এখানে প্রায় 100টারও অধিক দেশ অংশগ্রহণ করে। তো আমরা বইয়ের মধ্যে পড়েছি 100টি না 200টিরও দেশ কি এখানে অংশগ্রহণ করে, তাহলে আমাদের 100 এর ওখানে যাই কি করব, আমরা কি করব 200 লিখে দিলে আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাবে। সি নাম্বার ইট অকার্স এভরি 4 ইয়ার্স, এটি প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, তাহলে এটা ট্রু আমরা বলেছিলাম। দি ট্র্যাডিশন অফ অলিম্পিক গেমস কামস ফ্রম ইতালি, অর্থাৎ ইতালি থেকে অলিম্পিক খেলার কথাটি অর্থাৎ এসেছে, ঐতিহ্যটা এসেছে, তাহলে এটা না আমাদের ইতালি না, আমরা বলছি কি গ্রিস থেকে, তাহলে শুধুমাত্র আমরা ইতালির জায়গায় গ্রিসটা বসিয়ে দিলে আমার আনসারটা কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা এটা আনসার কারেক্ট আনসার কিভাবে লিখব, দি ট্র্যাডিশন অফ অলিম্পিক গেমস কামস ফ্রম গ্রিস। এই নাম্বার বলা হয়েছে দেখো দি গ্রিকস হেল্ড ইট ফার্স্ট, অর্থাৎ গ্রিকে এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল, তাহলে এটা কি সঠিক আমরা বলেছি বইয়ের মধ্যে। লাস্ট ওয়ান এক নাম্বার দ্যাট ওয়াজ অলমোস্ট 3000 ইয়ার্স অ্যাগো, এটা প্রায় 3000 বছর পূর্বে অনুষ্ঠিত হয়েছিল, তাহলে এটা আমরা কি বলছি, আমরা বইয়ের পড়েছি লাস্ট এর দিকে 3000 বছর আগে এটা শুরু হয়েছে, তাহলে এটা ট্রু। এডিশন কোয়েশ্চেনগুলো তোমরা পড়বা। তারপর 3 নম্বরে কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্স। ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কি, তাহলে আমরা বলতে পারি কি দি বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য অলিম্পিক গেম, তাহলে কি বলি ইজ দ্য অলিম্পিক গেম, তাহলে আমরা পুরো অংশটা আমাদের প্রশ্ন দিয়ে দিতে পারি দি বিগেস্ট থেকে শুরু করে তারপরে ইজ দ্য অলিম্পিক গেম। বি নাম্বার হাউ মেনি নেশন টেক পার্ট ইন দিস কম্পিটিশন, কত কয় ধরনের জাতি অর্থাৎ এখানে অংশগ্রহণ করে, তো আমরা এখানে পড়েছি কি মোর দেন 200 নেশন, তাহলে আমরা বলবো কি মোর দেন দেয়ার আর 200 nations take part in this competition। তারপর ফ্রম হোয়ার ডাজ দ্য ট্র্যাডিশন কাম, অর্থাৎ এই খেলার প্রচলনটা কোথা থেকে এসেছে, তাহলে আমরা বলতে পারি কি দি ট্র্যাডিশন কামস ফ্রম গ্রিস, দি ট্র্যাডিশন কামস ফ্রম গ্রিস। ডি নাম্বার বলা হয়েছে হোয়েন ডিড অলিম্পিক গেম স্টার্ট, কখন অলিম্পিক গেম শুরু হয়, তাহলে আমরা বলতে পারি কি দি অলিম্পিক গেমস স্টার্টেড বিফোর 3000 years ago, তাহলে আমরা বলতে পারি কি দি অলিম্পিক গেম স্টার্টেড 3000 years ago। ই নাম্বার বলছে at present how many competition take part in Olympic Games, এখানে প্রায় এখন কতজন বর্তমানে কতজন ক্রীড়া এখানে অংশগ্রহণ করে ক্রীড়াবিদ, তাহলে আমরা এখানে বলা হয়েছে আমাদের প্রায় 13,000, তাহলে আমরা বলছি there are 13,000 competitors take part in Olympic Games।
ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন গ্রিস। তো গ্রিসের মধ্যে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছো। এরপর 4 নাম্বার যে শর্ট কম্পোজিশন, অলিম্পিক গেমস সম্পর্কে আমাদের একটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে। তোমরা কি করবে, এই অলিম্পিক গেমস থেকে অর্থাৎ এটা পড়ে ভালোভাবে নিজে আয়ত্ত করে তারপর লেখার চেষ্টা করবা। তোমাদের এখানে হেল্প করার জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা ওই প্রশ্নগুলো অনুসারে কি করবা, লেখার চেষ্টা করবা। তুমি প্রশ্ন অনুসারে লিখলে তোমাদের প্রশ্ন অর্থাৎ ওটা কাটানোটা অনেকটা অ্যাকুরেটলি হবে। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা 4টা প্রশ্নের একটা প্রশ্ন 2টা করে সেন্টেন্স লিখলে আমাদের 8টা লাইন এমনি হয়ে যায়। তো আশা করছি তোমরা আজকে ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা আজকে আমি বেশি একটা প্যাসেজে করাচ্ছি, শুধুমাত্র এই প্যাসেজটার যে কোয়েশ্চেনগুলো আছে তোমরা সেগুলো এসডব্লিউ করে নেবে। তার মডেল কোয়েশ্চেন 27 এ আমাদের যে 1 2 3 আছে মডেল কোয়েশ্চেন, এটা মডেল কোয়েশ্চেন 27 এ এসডব্লিউ করবে তোমরা 1 থেকে 4। ঠিক আছে? তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে।